নমস্কার বন্ধুরা, কলকাতায় পা রাখতেই তীব্র বিক্ষোভের মুখে পড়লেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এয়ারপোর্ট থেকে নিউ টাউনে আসবার সময় সমস্ত জায়গায় গো ব্যাক এবং কালো পতাকা দেখানো হয় তাকে। এই বিক্ষোভের প্রধান কারণ হলো এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধন। তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী প্রায় 63 লক্ষেরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং আরও প্রায় 60 লক্ষেরও বেশি নাম অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন তালিকায় রয়েছে এবং এই নামগুলো এখনো ভোট দিতে পারবে কিনা তা সুনিশ্চিত নয়। টিএমসির দাবি এই এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে পলিটিক্যালি মোটিভেটেড এবং এর মাধ্যমে মাইনরিটি বা যারা বাইরে কাজ করে অথবা যাদের আয় খুব কম তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ভোটার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। জ্ঞানেশ কুমারের এই সফরকে কেন্দ্র করে টিএমসি তাদের প্রতিবাদকে রাস্তায় নিয়ে এসছে। এমনকি মুখ্যমন্ত্রী নিজেও স্প্লানেড মেট্রো চ্যানেলে রাস্তায় ধর্নায় বসছেন। তিনি অভিযোগ করেছেন ইলেকশন কমিশন বিজেপির দালাল ও এজেন্ট হিসেবে কাজ করছে। ইলেকশন কমিশনের কনভয়কে এয়ারপোর্ট থেকে নিউ টাউন পর্যন্ত কালো পতাকা দেখানো এবং গো ব্যাক স্লোগান দেওয়া, এটিকে কমিশন ভালো চোখে নেয়নি। বিক্ষোভকারীরা জ্ঞানেশ কুমারকে গণতন্ত্রের হত্যাকারী পোস্টার দেখিয়ে সম্বোধন করেছেন, যা এই কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু এত প্রতিবাদের পরও ইলেকশন কমিশনার তাদের কিন্তু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইলেকশন কমিশনারের ফুল বেঞ্চ বিভিন্ন রাজনৈতিক দল এবং পুলিশ প্রশাসনের সাথেও বৈঠক করছে। স্টেট সিইও অফিসার জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই বিবেচনাধীন পর্যায়ে থাকা ভোটারদের জন্য একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে। তৃণমূলের এই প্রতিবাদের উত্তরে জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে গণতন্ত্রে প্রতিবাদ করবার অধিকার সবারই রয়েছে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো 2026-এর বিধানসভার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নেওয়া। এখন এই বিক্ষোভ প্রমাণ করে আগামী নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক অবস্থা কতটা চরমে। ভোটার লিস্ট থেকে এতজন মানুষের নাম বাদ যাওয়া এটা কিন্তু একটা বড় বিতর্কের বিষয়, যার ফল পুরোপুরি ভোটের ওপর পড়বে। এই বিক্ষোভ আবারও প্রমাণ করলো যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থার মধ্যে সম্পর্ক কতটা তিক্ত। এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু শুধুমাত্র একটা বিক্ষোভ নয়, 2026-এর নির্বাচনের আগে এটি একটি পাওয়ার স্ট্রাগল। টিএমসি ভোটার লিস্টের নাম বাদ যাওয়া এই বিষয়টিকে সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়ে সেন্টিমেন্ট তৈরি করবার চেষ্টা করছে, আর ইলেকশন কমিশন চাইছে যতটা তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গের ভোট কমপ্লিট করা হোক। এরকম অ্যানালিটিক্স ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।